সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ আশপাশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা দুর্গতরা। এদিকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এছাড়া লালমনিরহাট ও রংপুর সহ উত্তরাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। শাকসবজি পাটা সবগুলো তলে গেছে, কচি কচি তলাইছে, তারপরে লৌকে ছাড়া বের পাই নাই। আটু পানির উপরে বাসার ভিতরেই পানি। আমি বাচ্চাদের নিয়ে অন্য বাসায় আছি, আর এখন অফিসে যাচ্ছি এই পানি ভেঙে। এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। বন্যার সবশেষ কি অবস্থা সেখানে জানাবেন, আর প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটাও জানাবেন আমাদের। মালিহা, আপনাকে জানিয়ে রাখছি যে সকাল 9টার পরিসংখ্যান অনুযায়ী তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু এখন বিপদসীমা 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদীর পানি কিন্তু 16 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দুধকুমার নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। তো এই হঠাৎ করেই ব্যাপক আকারে পানি বাড়ার ফলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদী অববাহিকা রয়েছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে নাগেশ্বরী, বুরুঙ্গামারি এবং সদর সহ রাজারহাট এলাকার যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তো বাড়িঘরে পানি না উঠলেও নিচু যে জায়গাগুলো রয়েছে বা বাড়িঘরের আশেপাশে পানি উঠেছে, ফলে কিন্তু এখানকার মানুষের যোগাযোগ যে বিষয়টা সেটা কিন্তু ছিন্ন রয়েছে। তারা ভেলা এবং নৌকা যোগে কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার বল্লভেখাস ইউনিয়নের ফান্দের চর এলাকার ঠিক আমার পিছনে রয়েছে চরটি। এই চরে কিন্তু অধিকাংশ বাড়িঘরের পাশ দিয়ে পানি উঠেছে। যে বাড়িঘর ভিটে উঁচু সেখানে পানি ওঠে নাই, তবে যে নিচু বাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানিবন্দী রয়েছে। এখানকার লোকজন যেটি জানিয়েছে যে প্রায় 1 সপ্তাহ যাবৎ তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের যোগাযোগ থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্বল্প মেয়াদের বন্যা চলছে, 2-1 দিনের মধ্যেই বন্যার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা চলছে এবং বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে প্রশাসন। এছাড়া কিন্তু কৃষিতে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ যাবৎ কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 453 হেক্টর আবাদি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে এই আবাদি জমিগুলো ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মালিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।